কার্গিলের পাহাড় জুড়ে বাজে বিজয়ের গান, শহীদদের রক্তে লেখা দেশের সম্মান, তাদের ত্যাগে আজও গর্বে মাথা উঁচু। জয় হোক ভারত, সৈনিকের হৃদয় পবিত্র সত্য। আজ আমরা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিন পালন করব আমাদের হযবরলার তরফ থেকে। প্রথমেই আমি একটা ওনার ছোট্ট কবিতা বলে শুরু করি। উড়িয়া মেঘের দেশে চিল কহে ডাকি, কি করো চাতক ভায়া, ধুলি মাঝে থাকি। কোথায় উঠেছি চেয়ে দেখো একবার, এখানে উঠিতে পারো সাধ্য কি তোমার। চাতক কহিছে তবু নিজ দৃষ্টি তব, সদা ভাব কার কিবা ছো মারিয়া লব। মেঘবাড়ি ভিন্ন অন্য জল নাহি খাই, এবার আমাদের তাই আমি নিচে থেকে ঊর্ধ্বমুখে চাই। সকলের বন্ধু কাম দাদা রানাদা, আসুন ওনার কাছে নিয়ে যাই। আজকে 26শে জুলাই, এই দিনে আমাদের বাংলা সাহিত্য তথা সঙ্গীত এবং যে পঞ্চকবি আমাদের এখানে প্রতিষ্ঠিত, তার একজন শ্রী রজনীকান্ত সেনের জন্মদিন। 1865 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 45 বছর বয়সে 1910 সালে উনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার কীর্তি, তার সাহিত্য চর্চা, তার দেশপ্রেম এখনো সূর্যের মতো জ্বলজ্বল করে উঠল। আমরা তাকে স্মরণ করে তার জন্মদিন মানাতে পেরে বিশেষ আনন্দিত এবং গর্বিত। তো আর বেশি কিছু বলবো না। আমাদের এক সদস্য শ্রী বিধান মজুমদার, উনি গলায় প্রতিটি ছবিতে মালা দেবেন। ওর স্বজন বিয়োগ এবং সখী ছিল রজনীকান্ত সেনের সৃষ্টির নিত্য সঙ্গে। একদা অত্যন্ত প্রাচুর্যের মধ্যে থাকিয়া হঠাৎ নিঃস্ব হইয়া যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে পরাস্ত করাই ছিল রজনীকান্ত সেনের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। রজনীকান্ত সেন পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহার পিতা গুরুপ্রসাদ সেন ছিলেন ঢাকার মুন্সেফ, অর্থাৎ ঢাকার লোয়ার কোর্টের সিভিল জাজ। পরবর্তীকালে অবশ্য তিনি বরিশালের সাব জাজ নিযুক্ত হইয়াছিলেন। গুরুপ্রসাদ সেনও ছিলেন একজন কবি। তিনি ব্রজবুলি ভাষায় পদাবলী এবং শিব ঠাকুরের পদাবলী রচনা করিয়াছিলেন। তিনি রজনীকান্ত সেনের জেঠামশাইও ছিলেন একজন বিখ্যাত উকিল। রজনীকান্ত সেন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায় সমসাময়িক ছিলেন। যদিও ওনাদের মতো হাজার খানেক গান তিনি লিখিয়া যান নাই, তথাপি ওনার গানের সরলতা এবং ভাষার যে এতই সরল ছিল, আজও রসিক শ্রোতার মন ভরিয়া যায়। রজনীকান্ত সেনের হাস্যরসের গান শুরু করেন যখন একবার দ্বিজেন্দ্রলালের সঙ্গে তাহার রাজশাহীতে সাক্ষাৎ হয়। যদিও ওনাদের হাস্যরসের গান লেখার ধরনটা ছিল পৃথক, তাৎক্ষণিক গান লেখার ক্ষমতা, অভ্যাস এবং দক্ষতা তখনকার দিনে শুধু রজনীকান্ত সেনেরই ছিল। উদাহরণস্বরূপ, একবার রাজশাহীতে গ্রন্থাগারের অনুষ্ঠানে আমন্ত্রিত রজনীকান্ত সেনকে যখন একটা গান রচনা করার অনুরোধ করা হইল, তখন তিনি মাত্র 1 ঘন্টার মধ্যে গানটি রচনা করিয়াছিলেন। গানটি হইল তব চরণ নিম্নে
উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, যেটি পরবর্তীকালে ওয়ান অফ দি বেস্ট সং অফ ডিভোশনাল প্লাস প্যাট্রিয়টিক গান হিসাবে বিবেচিত হইয়াছিল। রাজশাহীতে রজনীকান্ত সেন ওকালতি শুরু করেন, কিন্তু তাহার বন্ধু, গুরু এবং সুগায়ক তারকেশ্বর চক্রবর্তীর প্রভাবে তিনি ওকালতিতে মনোনিবেশ করিতে পারেন নাই। তাই তিনি একদা লিখিয়াছিলেন, আমি আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করিতে পারি নাই। রজনীকান্ত সেন অতি অল্প বয়সে গলার ক্যান্সারে আক্রান্ত হইয়া চিকিৎসার জন্য কলিকাতায় চলে আসেন। সেখানে কিছুদিন থাকার পর আরোগ্য লাভের আশায় তিনি কয়েক মাস বারাণসীতে চলিয়া যান। সেখানে তিনি তাহার দুইটি বই, আপনার কল্যাণী এবং বাণী, কপিরাইট বিক্রি করিয়া দেন। চিকিৎসার উন্নতি না হওয়াতে এবং স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য তিনি আবার কলিকাতা মেডিকেল কলেজে ফিরিয়া আসেন। সেখানে তার পার্মানেন্ট ঠিকানা ছিল কলিকাতা মেডিকেল কলেজের 12 নম্বর কোর্টে। রবীন্দ্রনাথ তখন তার পাশে বসিয়া রজনীকান্ত সেনের উদ্দেশ্যে লিখিয়াছিলেন, শরীর হার মানিয়াছে, কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে না। ওম শান্তি। হবে একখানি গান, মাত্র 4 লাইন শোনাবো, ত্রুটি মার্জনীয়। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেউ তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। শোনাচ্ছি। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার, কেউ দেখে বাইয়া খাটু জল, কেউ দেখে সাঁতার, কেউ বলে কে ভীষণ ভয়াল, কেউ বলে কে পরম দয়াল, কেউ বলে কে আছে, কেউ পায়নি বিকার, কেউ নয়নে দেখে আলো, কেউ দেখে আধার। ছিল বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গানের একটা স্বর্ণযুগ। সেই যুগে আমাদের বেঙ্গল রেনেসা যেটা হয়েছিল, তার বেশিরভাগ সদস্য, তার মধ্যে কয়েকজনের নাম বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1861, তারপরে আমাদের দ্বিজেন্দ্রলাল রায় 1863, এই রজনীকান্ত সেন 65, তারপরে অতুল প্রসাদ সেন 71, 1871, তারপরে চারণ কবি মুকুন্দ দাস, তারপরে হলো দাস, জীবনানন্দ দাস। এরা সবাই ছিল বাংলার নবজাগরণের সদস্য, এবং এই সদস্যদের ওই স্বর্ণযুগের সমস্ত উপকরণ থাকার ফলে তারা বিপুলভাবে নিজেরা সার্থক হয়েছিলেন তাদের জীবনে, এবং দেশমাতৃকার সেবা করার জন্য দেশাত্মবোধক গান প্রচুর লিখিয়াছিলেন। এখন আমাদের রজনীকান্ত সেনের এই যে সাহিত্য এবং দেশাত্মবোধ, স্বাধীনতার জন্য উৎসাহ দেওয়া, এটা উনার মাতা ভুবনমোহিনী দেবী ঈশ্বর রজনীকান্তকে
নিয়মিতভাবে ভবিষ্যতে যা তাই দেখা যায় তিনি একজন ভালো কবি হইয়া উঠবেন। এরপরে ওনার স্ত্রী হিরণময়ী দেবী, যিনি একজন বিদুষী মহিলা ছিলেন, তিনি আমাদের এই কবি ইনার অনেক লেখা নিয়ে আলোচনা করিতেন, গান এবং লেখা নিয়ে আলোচনা করিতেন এবং প্রয়োজনে ওনাকে উপদেশ দিতেন যাতে এটা আরেকটু উন্নত মানের হয়। এই করিয়া উনিও কোনোদিন ওনাকে অবহেলা করেন নাই, কিন্তু ওনার সমস্ত উপদেশ উনি মন দিয়া শুনিতেন এবং তাহা গ্রহণ করতেন। রোগ ভোগ ভুলে আজ মুখে হাসি ফোটে, শেষ হলো অনুষ্ঠান, মিষ্টির প্যাকেট দেখে মুখে হাসি ফোটে, নোনতা মিষ্টিতে জমে উঠেছে আড্ডা, ডায়াবেটিস, প্রেশার, হাড়ের ব্যথা সয়ে নোনতা মিষ্টির থালায় সুখ খুঁজে লয়ে, বয়স যে কেবল সংখ্যা, মন্ত আজও কিশোর, কে বলবে এরা বয়সে বুড়ো। আমাদের সকল হজবরলর বন্ধুদের তরফ থেকে শহীদ শ্রদ্ধাজ্ঞ জানিয়ে কান্তকবি রজনীকান্ত সেনকে প্রণাম জানাই।